হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা বিটেক পাস করেছো, ঠিক আছে, বিটেক পাস করেছো, ঠিক আছে, বিই বা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং বা ব্যাচেলর অফ টেকনোলজি যারা করেছো 4/7/2026 কিন্তু এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে, ঠিক আছে। তো এখানে তোমাদের কি বলছে, HMCL, ঠিক আছে, ইন্ডিয়ান হাইওয়ে ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, ঠিক আছে। তো এটা ফাইন্যান্সিয়াল একটা কোম্পানি, ঠিক আছে। কি বলেছে দেখো, ইন্ডিয়ান হাইওয়ে ম্যানেজমেন্ট কোম্পানি অফ লিমিটেড, কোম্পানি অফ জয়েন্ট অফ দ্য প্রমোট দ্য বাই দ্য ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, NHAI, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রাকশন ইনকর্পোরেট অফ দ্য কোম্পানি অ্যাক্ট 1956, ঠিক আছে। তো এটা প্রাইভেট কোম্পানি, তো সেই ক্ষেত্রে প্রাইভেট ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেস, তোমাদের কিন্তু ডাইরেক্ট তোমাদের রিক্রুটমেন্ট বেরিয়েছে। যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো তারা এখানে অ্যাপ্লাই করবে, বিটেক পাস করেছো, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে পোস্ট সিস্টেম ইঞ্জিনিয়ারিং, গ্রেড 2 অনুযায়ী স্যালারি দেওয়া হবে 50,000 টাকা থেকে 1,60,000 টাকা তোমাদের বেতন দেওয়া হবে। কারেন্ট ভ্যাকেন্সি ইউআরদের ক্ষেত্রে 14টা, ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি 14টা। এনসিএল ওবিসির ক্ষেত্রে 8টা, এসসির ক্ষেত্রে 4টে, এসটির ক্ষেত্রে 1টা, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 3টে, টোটাল পোস্ট হচ্ছে 30টা, ঠিক আছে। তো এখানে আউট অফ দ্য টোটাল 30 পোস্ট, এখানে তোমরা দেখতে পারো 30টা পোস্ট আছে টোটাল ভ্যাকেন্সি, ঠিক আছে। সিস্টেম ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি তোমরা সিস্টেম ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, নেম অফ দ্য পোস্ট 30 পোস্ট আছে, ডাইরেক্ট রিক্রুটমেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে একটা HMCL, ঠিক আছে, HMCL, তো হ্যাঁ HMCL, ঠিক আছে, হাইওয়ে ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, ঠিক আছে। এখানে তোমাদের 50,000 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে, 50,000 টাকাতে 1,60,000 টাকা তোমাদের দেওয়া হবে। তোমাদের কিন্তু বয়স সীমা যেটা আছে 21 থেকে, এজ লিমিট তোমাদের কিন্তু চাওয়া হচ্ছে, এজ লিমিট তোমাদের 21 থেকে 30 বছর, ঠিক আছে, 21 থেকে 30 বছর মধ্যে। এমনিতেই বিটেক যারা পাস আউট হয়ে গেছো এই বছরে 2026, 2025, 2024 যারা পাস আউট হয়েছো, এইবারে পাস আউট যারা হবে তারা অ্যাপ্লাই করতে যাবে না, যারা পাস আউট হয়ে বসে আছো প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে যাও তারা এখানে অ্যাপ্লাই করতে যাবে, ঠিক আছে। ডাইরেক্ট রিক্রুটমেন্ট, ঠিক আছে, 21 থেকে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান, ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশানটাও তোমাদের বলে নিই, ঠিক আছে। ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং ইনফরমেশান টেকনোলজি, আইটি যারা করেছো, ঠিক আছে, আইটি যারা করেছো, এবং কম্পিউটার সায়েন্স যারা সিএসটি নিয়ে ডিপ্লোমা বিটেক করেছো, এবং ইলেকট্রনিক্স কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে, অ্যাবাভ টু ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ অফ ইউনিভার্সিটি, ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু মেনশান করে দিয়েছে, বোঝা গেল। পড়ে নিতে পারো। বাই দ্য ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ দ্য ভ্যালিড অফ দ্য গ্র্যাজুয়েট, গেটে যদি স্কোর করা থাকে সেটা কিন্তু কম্পিউটার সায়েন্সের ওপরে, ইনফরমেশান টেকনোলজি, ইলেকট্রনিক্সের ওপরে, কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর ওপরে যদি করে থাকো, ঠিক আছে, এআই এর ওপরে যদি তোমাদের থাকে তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো লাস্ট ডেট কালকেই লাস্ট ডেট, তো সেই ক্ষেত্রে আজকে ভিডিওটা বানাচ্ছি। ওপেন ডেট অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন করার কিন্তু লাস্ট ডেট কালকে, ঠিক আছে, কালকে কিন্তু লাস্ট ডেট। তো রেজিস্ট্রেশনটা আজকে তোমরা করতে না পারো কালকে অবশ্যই করে নেবে, 6টা পর্যন্ত কিন্তু এই লিঙ্কটা থাকবে, ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশানের, ঠিক আছে। এবং দেখো শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপের ক্ষেত্রে 5 বছরের ছাড়, ঠিক আছে। আদার ব্যাক ক্লাস মানে ওবিসির ক্ষেত্রে 3 বছরের, আর যারা গভর্নমেন্ট এমপ্লয় ছিলে তাদের ক্ষেত্রে 5 বছরের, এবং ডোমেন্সিয়াল অর্ডিনারি ডোমেন্সিয়াল পার্সন যারা আছো তারা 5 বছরের ছাড়, এসসি এসটি হচ্ছে 15 বছর। এজ রিল্যাক্সেশন, এজ যদি তোমাদের 5 বছরের এজ রিল্যাক্সেশন ছাড় দেওয়া হবে, বোঝা গেল। মিনিমাম essential qualification as per the condition the advancement of the advice are satisfied before the applying process the list of the qualification experience inquiry of the asking of the advice of the eligibility, ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু মেনশন করে দিয়েছে
কি বলেছে দেখো, ক্যান্ডিডেট হু দ্য ফাইনাল ইয়ার যে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামিং রিসিভ দ্য দেয়ার ফাইনাল অফ দ্য অলসো অ্যাপ্লাই। যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এখানে তোমাদের কিন্তু মেনশান করে দিয়েছে। কি বলেছে, সার্চ অফ দ্য ক্যান্ডিডেট মাস্ট বি সাবমিট অফ দ্য প্রুফ দ্য হ্যাভিং দ্য কোয়ালিফাই দ্য এক্সামিনেশানস দ্য 31/8/2026 কিন্তু তোমাদের যে ডিগ্রি সার্টিফিকেট কিন্তু তোমাদের ফেল, তারপর কি বলেছে দেখো, ফেলিয়ার ডু অফ দ্য রেজাল্ট অফ ক্যান্সেলেশন অফ দ্য ক্যান্সেলেশন ক্যান্ডিডেট, মানে যদি কোনো ছাত্রছাত্রীরা ফেল করে বা সাপ্লি পেয়ে যায়, ব্যাক পেয়ে যায়, সেই সমস্ত ছাত্রছাত্রী এখানে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। তারপর কি বলেছে, দি প্রেসক্রাইব দ্য কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অফ মিনিমাম দ্য মেয়ার অফ ডাজ নট অফ দ্য ক্যান্ডিডেট অফ বি কনসিডারেশন অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে। তো যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছো তারা এখানে অ্যাপ্লাই করতে যাবে না, ঠিক আছে। তারপর কি বলেছে, a candidate eligibility of the benefit the committee of reservations causes the caste of the candidate belong the list of the committee of the issue the central government, ঠিক আছে। the OBC candidate apply the post must be OBC in CL সার্টিফিকেট ইস্যু দ্য 2026 অ্যান্ড 27, ঠিক আছে। 2026 অ্যান্ড 27 কিন্তু ওবিসি সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, ওবিসি সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। এই সার্টিফিকেটটা কিন্তু 2026 অ্যান্ড 27 কিন্তু বের করে থাকে, ঠিক আছে, 1 বছরের কিন্তু থাকতে হবে, ঠিক আছে, ভ্যালিড থাকতে হবে, বোঝা গেল। এবং সাথে সাথে যদি তোমাদের কি বলেছে, এই ক্যান্ডিডেট উইল বি এলিজিবিলিটি গেট অফ দ্য বেনিফিট ইকোনমিক্যাল ওয়ার্কার অফ সেকশন EWS reservations of the meet of the issue the central government and requested of income and assistance certificate, ইনকাম সার্টিফিকেট যদি থাকে তো সেই ক্ষেত্রে দিতে হবে 1/4/2026, ঠিক আছে, বোঝা গেল। সিলেকশন প্রসেস কীভাবে তোমাদের সিলেকশন হবে, HMCL অফ রিজার্ভ দ্য ইনভাইটেড ক্যান্ডিডেট অফ দ্য ইন্টারভিউ, তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, ঠিক আছে। গেট স্কোর, ঠিক আছে, গেট স্কোর 2026 ফর দ্য সিস্টেম ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। যারা HMCL ইন্টারভিউ হবে, ঠিক আছে, পার্সোনাল ইন্টারভিউ হবে একটা। ইন দ্য ইভেন্ট নাম্বার অফ দ্য অ্যাপ্লিকেশান অফ দ্য বিং অফ দ্য লার্জার দ্য ইন্টারভিউ হবে, ঠিক আছে, সিলেকশন কমিটি। তারপর কি মেরিট লিস্ট বেরোবে, 2 or more ক্যান্ডিডেট, মানে একটা বা তার বেশি ক্যান্ডিডেট যারা থাকবে তাদের কিন্তু মেরিট লিস্ট হবে। পার্সোনাল হোল্ডার অফ দ্য এজ অফ দ্য হায়ার অফ দ্য মেরিট লিস্ট কিন্তু তোমাদের বেরোবে। ইন্টারভিউ আর মেরিট লিস্ট হবে। প্রসিডিওর অফ অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে দেখো, এখানে ওয়েবসাইট লিঙ্ক দিয়েছে, ওয়েবসাইটে তোমরা যাবে, গুগলে ঠিক আছে, গুগলে যাবে, ক্লিক টু কেরিয়ার, নিউ ওপেনিং, ক্লিক অফ দ্য রিক্রুটমেন্ট অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট অফ দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য স্কিম অফ ইনস্ট্রাকশন কমপ্লিট, fill up the information, photography, scan the password, GPG, এগুলো দেখে নেবে। সার্টিফিকেট ইনক্লুড অফ দ্য বার্থ, ডেট অফ বার্থ সার্টিফিকেট অনলি লাগবে, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে দেখে, SC ST OBC EWS এর ক্ষেত্রে লাগবে। PDF 2 MB করবে, এইটা তোমার দেবে। তো এই যে গেট স্কোর যেটা সার্টিফিকেট সেটা আমি তোমার দেখাচ্ছি, এটা তোমার করে ক্লিক টু নেক্সট বাটন অ্যাপ্লিকেশান করবে, করে তোমাদের এটা সেন্ড করবে, ইমেল আইডি প্রোভাইড করবে, ঠিক আছে, ইমেল আইডি দেবে, অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে, ঠিক আছে। এইটা তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে, পিডিএফটা পাঠিয়ে দেবো। এই তো গেট স্কোর, যে দেখো এখানে নাম্বার অফ ক্যান্ডিডেট, প্রেজেন্ট গার্জেন, এখানে ফটো বরাবে, সিগনেচার করবে, এক্সাম পেপার, সেকশান, গেট স্কোর, র্যাঙ্ক কার্ড, ঠিক আছে, জেনারেল EWS না OBC না, এটা তোমরা ক্লিক করবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। যারা HMCL এর তরফ থেকে ভালো একটা চাকরির আপডেট আসছে তো সেই ক্ষেত্রে তোমরা করতে পারো। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। HMCL এর তরফ থেকে খুবই দারুণ একটি চাকরির আপডেট আসছে, ঠিক আছে।